হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে তোমাদের দেখাবো একটা চিকেনের একটা রেসিপি। এই রেসিপিটা একদম তেল মশলা ছাড়া বানানো আর একটু সবজি দিয়ে। এই জন্য দেখো নিয়ে নিচ্ছি আমি কিছুটা চিকেন থেকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু সবজি, দেখো আলুগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি পেঁপে, টমেটো, দুটো টমেটোর মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর একটা টমেটো গোটা রেখেছি, আর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ গোটা রেখেছি, আর মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি কটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি, আর দেখো কয়েকটা কোয়া রসুন, একদম ছোট্ট একটু আদা, আর কটা কাঁচা লঙ্কা। এবার প্রথমে দেখো আমি কুকারের মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। কুকারে দেখো ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একে একে সব সবজিগুলো, আলু, পেঁপে, টমেটো, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, সব সবজিগুলোকে চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। দেখো মাংস আর সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই একটুখানি আদা আর গোটা রসুনগুলো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা আর দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এবার এটা বসিয়ে দেবো ওভেনে, দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। দেখো এখানে আমি চিকেনগুলোকে সেদ্ধ করা চিকেনগুলো কুকার থেকে নামিয়ে নিয়েছি, আর সবজি সব কুকারে রেখে দিয়েছি, আর গোটা টমেটো, গোটা পেঁয়াজ, আদাটা আর রসুনটা বের করে নিয়েছি আলাদা করে, এটা পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি, আর ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ বাটারটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা যে মাংসগুলো তুলে দিয়েছিলাম সেগুলোকে, হালকা একটু দিয়ে দেবো। দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কষিয়ে নেব। দেখো এখানে চিকেনটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো পুরো সেদ্ধ করে রাখা সবজি আর মশলাটা। দেখো কষানো চিকেনটার মধ্যে সবজি কিছু মশলা সব ছিল সব দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা কটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ বাটার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের এই রেসিপিটা। ফিরে আসবো 10 মিনিট পরে। দেখো আমাকে তেল মশলা ছাড়া চিকেনের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখো তৈরি পুরো আমাদের তেল মশলা ছাড়া এই চিকেনের রেসিপিটা। এটা খেতে অনেকটা চিকেন স্টুয়ের মতো লাগে। আমার মেয়ের তো খুব ফেভারিট এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু খুব হেলদি, যারা ডায়েট করছো তারাও খেতে পারো এই রেসিপিটা বানিয়ে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা আমাকে এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর অনেক শেয়ার করে দিও। আরও ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।